ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবেন। আজকের ওয়াজটা আশা করি আপনার জীবনে অনেকটা পরিবর্তন আনতে পারে। সূরা কাহাফ যেই বান্দা তেলাওয়াত করবে, কিয়ামতের কঠিন ময়দানে তার কপালে একটা আল্লাহ নূর দিবেন, একটা তাজ পরায় দিবেন, মুকুট। তার একটা মুকুটে পুরো আখিরাতের ময়দানটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? তো সবাই বলে, ভাই তোমার কপালে আজকে এই মুকুট কে পরাই দিল? এই মুকুট কই থেকে আসলো? তখন রংপুরের যে যুবকটা আজকের ওয়াজ মাহফিল শুনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, সে বলবে, ভাই প্রত্যেক জুমার দিনে আমি সূরা কাহাফ পড়তাম, আল্লাহ তাআলা তার বিনিময়ে আমার কপালে আজকে নূরের একটা তাজ পরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সর্বশেষ ফজিলত আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে ব্যক্তি প্রত্যেকদিন ঘুমানোর আগে সূরা কাহাফ পড়বে, উসিমা লাহু মিন ফিতনাতিদ দাজ্জাল, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সবাই পড়েন সুবহানাল্লাহ। এবার আসেন ওয়াজের মূল টপিকে ফিরে আসি। সূরা কাহাফ পড়লে আল্লাহ তাআলা কেন বান্দাকে দাজ্জাল থেকে বাঁচাবেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য কানেকশন অফ সূরাতুল কাহাফ উইথ দাজ্জাল? দাজ্জালের সম্পর্ক আসলে কোথায় সূরা কাহাফের সঙ্গে? এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাইরা, মাথায় রাখবার দাজ্জালের চেহারা কেমন হবে। ট্রাই টু কনসেন্ট্রেট অন মাই লেকচার। দাজ্জালের যে চেহারার রং, এটা হবে রেড কালার, লাল রং। কি কালার? এত আস্তে বললে তো আমি ওয়াজ করতে পারবো না, জোরে বলেন কি রং? লাল রং। তার যে চুলটা হবে, এটা হবে কুকড়া কুকড়া চুল। কি চুল? কুকড়া চুল। Dajjal is the one who tells many lies and deceives many people in the world. দাজ্জাল হচ্ছে সেই ব্যক্তি, সেই সত্তা যে মিথ্যা বলে মানুষকে এবং মানুষের সঙ্গে প্রতারণা করে। দাজ্জালের এই যে চোখটা হবে টেরা। চোখটা হবে কি? টেরা। তার কপালে লেখা থাকবে কাফ ফা র। বলেন কাফ ফা র। তার মানে হচ্ছে সে মুসলমান হবে না, সে কাফের হবে। ঠিক কিনা বলেন যুবকেরা? তবে সে এমন ভাবে মানুষকে ধোঁকা দিবে, মানুষ তাকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করতে বাধ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? মানুষ তাকেই বলবে হি ইজ দ্য গড, হি ইজ দ্য ক্রিয়েটর, তিনি তো আমাদের স্রষ্টা। কেন বলবে? দাজ্জাল আমাদেরকে চারটা ফিতনায় ফেলবে। এটা হচ্ছে আমার ওয়াজের মেইন টপিকে কেবল আমি আসলাম। বলেন দাজ্জাল মুসলমানকে কয়টা ফিতনায় ফেলবে? আওয়াজটা তো একটু আস্তে হয়ে গেল। কয়টা? নাম্বার 1, ট্রায়াল অফ ফেথ, ইমানের পরীক্ষা। নাম্বার 2, ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদের পরীক্ষা। নাম্বার 3, ট্রায়াল অফ নলেজ, জ্ঞানের পরীক্ষা। নাম্বার 4, ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতার পরীক্ষা। ইমানের পরীক্ষা কেমন করে করবে জানেন? আপনাকে বলবে, এই তোমার নাম এইটা না? হ্যাঁ আমার নাম এইটা। তোমার বাপের নাম এইটা না? বলছে হ্যাঁ এইটা। তোমার আব্বা কি বেঁচে আছে? বলবে না বেঁচে নাই, মারা গেছে। আমি কি তোমার আব্বাকে জীবিত করে দিব? বলে কিভাবে সম্ভব? বলে আমি সব করতে পারি। মৃত ব্যক্তিকে সে সঙ্গে সঙ্গে জীবিত করে দিবে। জীবিত করার সঙ্গে সঙ্গে মানুষের সেন্স ঘুরে যাবে। মানুষ বলবে এটাই তো আমার রব, না হয় সে জীবিত কেমন করে করতে পারলো? নাউজুবিল্লাহ বললেন না? মৃত মানুষকে সে জীবিত করে ফেলবে। ইমানের ভেতরে খলল তৈরি করবে। আরে মানুষের ইমানটা দুর্বল হয়ে যাবে। রব তো এই তো আমাদের রব, এটাই তো আমাদের রব। ইমান নষ্ট হয়ে যাবে। ট্রায়াল অফ ফেথ, ইমানের পরীক্ষা। নাম্বার 2, ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদের পরীক্ষা। বলবে এই তোমরা যদি আমাকে প্রভু হিসেবে মানো, অঢেল সম্পদ দিব, সুসরা শস্য শ্যামলা তোমাদেরকে আমি ধান খেত দিব। যে মানবে তাকে সে জমি দিয়ে ভরায় দিবে, আর যে মানবে না পুরো এলাকাকে সে দুর্ভিক্ষ দিয়ে ভরে দিবে। মানুষ বলবে তাই তো, এই তো আমাদের স্রষ্টা, সম্পদ তো তিনি আমাদেরকে দেন। মানুষের ইমান নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? নাম্বার 3, ট্রায়াল অফ নলেজ, জ্ঞানের ফিতনা। দাজ্জাল সবকিছু জানবে। আগে কি ঘটেছে, পরে কি ঘটবে, এখন কি ঘটছে, সব সে বলবে। এমন কোন জ্ঞান নাই যে জ্ঞানটা দাজ্জালের থাকবে না। যা বলবেন কাট টু কাট সে উত্তর দিবে। জ্ঞানের ফিতনায় ফেলবে। 4, ট্রায়াল অফ পাওয়ার। দাজ্জাল 1 সেকেন্ডে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সফর করতে পারবে। দাজ্জাল যা বলবে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট হয়ে যাবে। দাজ্জালের ক্ষমতা দেখে মানুষগুলো পাগল হয়ে বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটবে আর বলবে এটাই তো আমাদের স্রষ্টা, এটাই তো আমাদের রব। নাউজুবিল্লাহ পড়লেন না? এই 4টা ফিতনা থেকে কেমন করে বাঁচবেন এটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা 4টা স্টোরি শেয়ার করেছেন।
এবার আপনারা ওয়াজটা শুনলে আশা করছি ভালোও লাগবে, শিখতেও পারবেন। বলেন কয়টা ঘটনা? আপনারা বলেন কয়টা? চারটা ঘটনা যে কোরআন থেকে জানবে তার ঈমানটা মজবুত হবে এবং সেই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ পড়লেন না? এক ট্রায়াল অফ ফেথ, ঈমানের পরীক্ষা থেকে কেমন করে সে বাঁচবে এটাকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা একটি ঘটনা উল্লেখ করেছেন। এটার নাম হচ্ছে আসহাবে কাহফ। আসহাবে কাহফ এটা হচ্ছে সেই ঘটনা যে ঘটনা জানলে ঈমানের ফিতনা থেকে আপনি বেঁচে যাবেন। যে সময়ে এই ঘটনা ঘটেছিল সেটা ছিল দাকিয়ানুসের যুগ। বাদশা দাকিয়ানুস সে ছিল পৌত্তলিক, মূর্তির পূজা করত, আল্লাহকে স্রষ্টা হিসেবে মানত না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়েছেন, কয়েকশো বছর হয়ে গিয়েছে। দাকিয়ানুস ঘোষণা করেছে আমার এই রাজ্যে যারাই স্রষ্টাকে বিশ্বাস করবে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বললেন না? ওই সময়ে যখন এত বড় একটা আইন জারি ছিল, 7 জন যুবক, যেই যুবক প্রকাশ্যে ঘোষণা দিয়েছে আমরা কোনো বাদশাকে মানি না, আমরা কোনো রাজাকে মানি না, আমরা ঈমান এনেছি একজনের উপরে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই খবর যাওয়ার সঙ্গে সঙ্গে বাদশা দাকিয়ানুস এই 7 জন যুবককে ধরে নিয়ে আসছে। যুবকদের গায়ে জোশ সবসময় একটু বেশি হয়, আর যুবক যখন কথা বলে যদি তার ভেতরে ঈমান থাকে, খোদার কসম যুবক তার ঈমান বিসর্জন দিবে না, তার জীবনকে বিসর্জন দিয়ে দিবে। ঠিক না? বলছে কি খবর, তোমরা কি ঈমান এনেছো আল্লাহর উপরে? তোমরা কি জানো যে বিধানটা কি তোমাদের ক্ষেত্রে? পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। আগেই সাবধান করছি, ভালো হয়ে যাও, ঈমান ছেড়ে দাও। ওই 7 জন যুবক কি বলছে জানেন? বলছে তোর যা মন চাই তাই কর, গর্দান যাবে, ঈমান যাবে না। তো এখন যেই বাদশা সে বলছে বাবা তোমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। মানে তুমি তো আবেগে আছো, তোমার রক্ত গরম। ওই কক্সবাজারে দেখেছেন আপনারা, একজন মেয়ে তার শ্বশুরকে হত্যা করছে, তো মাইরে ফেলছে একেবারে। তো বলছে যে তুমি তো দোষ করেছো। বলছে আমি কি বলেছি যে আমি দোষী না? তো তুমি কেন করলা? বলছে আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। তো মাঝে মাঝে কারো দেখবেন আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। তো 7 জন যুবককে বলছে এই তোমাদের কিন্তু এখন আবেগ কাজ করছে, বিবেকে আসো, বিবেকে আসো, যাও তোমাদেরকে আমি 3 দিন সুযোগ দিলাম, নিজেকে শুধরে নাও। ছেড়ে দিয়েছে। 7 জন যুবক ফিরে আসছে। এখন তারা প্ল্যান প্রোগ্রাম করছে কি করা যায়। যদি ঈমান ছেড়ে দেই তাহলে তো কাফের হয়ে যাব, বেঈমান হয়ে মারা যাব। আর যদি আমি ঈমান ধরে রাখতে চাই আমাকে হত্যা করা হবে, তাহলে কি করা যায়? এবার 7 জন যুবক প্ল্যান করলো তারা দেশ ত্যাগ করবে, অন্য এক জায়গায় গিয়ে আশ্রয় নেবে। 7 জন যুবক বের হয়ে গেল। একটা গুহায় যখনই ঢুকবে পালানোর জন্য, আশ্রয় নেওয়ার জন্য, পেছন থেকে একজন কুকুর আসছে। বলেন এটার নাম কি? কুকুর। ওয়াকালবুহুম বাসিতুন দিরাইহি বিল ওয়াসিদ। কুকুর তাদের সঙ্গে জোর করে ঢুকে গিয়েছে। তারা যখন গুহাতে ঢুকেছে ভাই, খুবই অবাক করা একটা ঘটনা। যখন তারা ঘুমিয়ে গিয়েছে, ঘুমানোর আগে বলছে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো যে পুরো ইফসিস নগরীকে আমরা কালেমার পতাকা দ্বারা উড্ডীন করবো। সুবহানাল্লাহ পড়েন। এই দেশে কালেমার পতাকা উড্ডীন হবে, এই কথা দোয়া করে ঘুমায় গেছে। ওই একটা ঘুমে 7 জন যুবকের 309 বছর পার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ আপনাদের নাই? জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে হবে। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। 309 বছর ঘুমিয়ে পার হয়ে গিয়েছে। তো 309 বছর পার যখন হয়ে গিয়েছে, যুবক ঘুম থেকে উঠছে, এমনি চোখ চুলকাতেছে, রে ওঠ, এত ঘুমাস কেন রে, ওঠ তোরা, অনেক ঘুমাইছিস। ও তো ভাবতেছে রাতে ঘুমাইছি, কেবল দিন হইল। কিন্তু কত বছর গেছে মাঝখানে? 300। উনি সুবহানাল্লাহ পড়ছেন, জোশ আছে, আবেগ আছে, ইটস ওকে ফাইন। আপনারাও সুবহানাল্লাহ পড়েন। কত বছর? এই দেখছেন জোশ খুবই কম, 300 কেটে গেছে। তো বলছে ঠিক আছে আমরা উঠেছি, তুমিও যাও, গিয়ে একটু খাবার নিয়ে আসো। আচ্ছা ভাই, আজকে আমার পকেটে যেই টাকাটা আছে 500 টাকার নোট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, 300 বছর পরে গিয়ে যে আমার নোটটা সেম থাকবে এটা কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? ইট উইল ডেফিনেটলি চেঞ্জ, এটা পরিবর্তন হবে। তো যখন যুবক বাজারে রুটি কিনতে গিয়েছে, রুটির যে বিল পেমেন্ট করবে, এখন তো আমাদের বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে, আবার কার্ডও আছে, ঠিক না বলো যুবকেরা? তো যখন যুবকটা টাকা পকেট থেকে বের করে দিয়েছে দোকানদারকে, দোকানদার বলছে আরে কিরে
এটা তো এই যুগের টাকা নয়, এটা তো কমপক্ষে অনেক যুগের আগের টাকা। এই টাকা তুমি কই থেকে পাইছো? তুমি নিশ্চিত গোপন খাজানার খোঁজ পেয়েছো। কোথায় সেই খাজানা বলো? ঝগড়া লেগে গেছে। এই ঝগড়া গড়াতে 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 বাদশার দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর আল্লাহর খেলা কারে বলে দেখেন, আল্লাহ তাকে এমন একটা অবস্থায় ঘুম থেকে উঠিয়েছে যখন পুরো ইফসিস নগরী কালেমার পতাকা দ্বারা উড্ডীন হয়ে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বাদশাও মুসলমান, প্রজাও মুসলমান, রাজাও মুসলমান। এবার ওকে ধরে নিয়ে গেছে রাজার কাছে। তো রাজা দেখছে যে এই যে টাকাটা, এটা হচ্ছে বাদশাহ দাকিয়ানুসের যুগের সেই টাকার নোট, মুদ্রা। তখন সে বলল, তাই তো, এবার তোমরা এক কাজ করো, দাকিয়ানুসের যে নথিপত্র আছে বের করো। বের করা হলো। ইতিহাস ঘেটে বোঝা গেল 7 জন মোস্ট ওয়ান্টেড যুবক যারা হত্যার আদেশ জারি ছিল তাই তারা পালিয়ে গিয়েছিল, তারা আর খুঁজে পাওয়া যায় না তাদেরকে। তারা হচ্ছে সেই 7 জন যুবক। বাদশাহ বললেন, তোমার কোনো টেনশন নাই, গোটা রাজ্যের মানুষ তোমার সঙ্গে আছে। সুবহানাল্লাহ পড়লেন না? যাও তুমি তোমার ভাইদেরকে ডেকে নিয়ে আসো। এবার ওই যুবক তার ভাইদেরকে ডাকার জন্য গুহায় প্রবেশ করেছে। যখনই গুহায় প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে ওই ভাই সহ 7 জন যুবক ওই জায়গায় মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ পড়েন। ওই জায়গাতেই তারা মারা গেছে। এবং মারা যাওয়ার পরে তাদের যেই গুহাটা ছিল, ওই গুহাটাকে বাদশাহ বিশাল বড় একটা মসজিদ নির্মাণ করে রেখে দিয়ে আজও আছে। সুবহানাল্লাহ পড়েন। তো এখন এই যে যুবক, 7 জন যুবককে আল্লাহ বোঝালেন যে এরা ইমানের জন্য সর্বোচ্চটুকু স্যাক্রিফাইস করেছে, বাট ইমানকে তারা ছাড়তে প্রস্তুত হয়নি। ঠিক কিনা বলো যুবকেরা? আজও ইমানের পরীক্ষা যুবক তোমাকে দেওয়া লাগবে। আজও গোটা বিশ্বের দ্বার প্রান্তে নাস্তিকদের দুয়ার খুলে গিয়েছে। অনেক সময় নাস্তিকরা আমাদের নবী গালি দেয়, বলেন নবী নাকি নারী লোভী ছিল, তাই নাকি নবীজি আম্মা জানা আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বাল্য বিবাহ করেছেন। নাউজুবিল্লাহ বললেন না? রংপুরের বাড়িতে আমি স্পষ্ট বক্তব্য দিচ্ছি, আমার কথা স্পষ্ট। তুমি আমাকে গালি দাও, সহ্য করব। বাপকে দাও, সহ্য করব। মাকে দাও, সহ্য করব। আমার 14 গোষ্ঠীকে দাও, সহ্য করব। বাট আমার নবীকে নিয়ে একটা টু শব্দ করবা, আমার গায়ে রক্ত থাকতে আমি এক মুহূর্তে বরদাস্ত করতে পারবো না। ঠিক কিনা বল? এটা আমাদের ইমানি কথা, এটা আমাদের ইমানি জজবার কথা। প্রয়োজনে আমরা জীবন দিব, তবু নবীর ইজ্জতকে আমরা রক্ষা করে ছাড়বো। ঠিক কিনা বলো যুবকেরা? তারা ইমানকে রক্ষা করেছে, আল্লাহ ইমানই মৃত্যুই নসিব করেছে। সুবহানাল্লাহ পড়লেন না? এখান থেকে শিক্ষা কি? এবার যুবকেরা, আব্বা জানরা খুব মনোযোগ, মেয়েরাও মনোযোগ দিবেন। অনেক মেয়ে দেখবেন বোরকাওয়ালি, ভালো মেয়ে, কিন্তু বান্ধবী বদমাইশের হাড্ডি, এর সঙ্গে মিশে ওইও বদমাইশ হয়ে যায়। এত আস্তে ঠিক বলেন কেন আপনারা? এরকম আছে না? আছে না? মেয়েটা পর্দাশীল, ভালো মেয়ে, তোর বান্ধবী আবার জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়ায়। তো বলছে বান্ধবী, এই তো যুগ, এখনই তো সময় এনজয় করার, যা মন চাই এনজয় করে ফেল, ডু ফুর্তি, নো টেনশন, ডু ফুর্তি। তখন এই ফিতনায় পড়ে একজন পর্দাশীল মেয়ে তার বোরকাকে নষ্ট করে জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়। ঠিক না বলে? তাহলে ইমানকে বাঁচাবার জন্য ভালো সার্কেল লাগবে, ভালো বন্ধু লাগবে। তাহলে আপনার ইমানকে রক্ষা করতে সহযোগিতা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাহলে 1 নাম্বার হচ্ছে ট্রায়াল অফ ফেথ, ইমানের পরীক্ষা। 2 হচ্ছে ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদের পরীক্ষা। আজকাল তো কিছু লোক এমন আছে, রংপুরের ভাইরা, ডোন্ট মাইন্ড, রাগ করবেন না, কিছু লোক দেখবেন সামান্য কয়েক টাকা হয়ে গেলে ওর পাটার মাটিতে পড়তে চায় না। এমন ভাবে আটখানা যে সালাম দিলে সালামের উত্তরটাও নিতে চায় না। না, রংপুরে এরকম নাই, অন্য জায়গাতে থাকতে পারে। আরে না, এই রংপুরে মানুষ ভালো মানুষ সবাই। যারা টাকার সম্পদের জন্য বাহাদুরি দেখায়, মাথায় রাখবেন ওই বাহাদুরকে আল্লাহ পথের ভিখারি বানাতে 1 মুহূর্ত সময় আল্লাহ লাগবে না। ঠিক কিনা? অহংকার করবেন না, অহংকার করবেন না। এদিকে শুনেন, জোশ কম, মনোযোগ দিয়ে শুনবেন। 2 নাম্বার ছিল সম্পদের পরীক্ষা। এটাকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা 2 জন বন্ধুর কথা বলেছেন। কয়জন বন্ধু? 2 জন। এক বন্ধু ছিল ধনাঢ্য, বিশাল ধনী। আপনার ঢাকার নাম শুনেছেন সবাই? হ্যাঁ বলেন না, শুনছেন না নাম সবাই আপনারা? ঢাকার গুলশানের নাম শুনছেন? তারপরে ধানমন্ডির নাম শুনছেন? উত্তরার নাম শুনেছেন? আমি পরশুদিন ছিলাম গুলশানে, একটা রেস্টুরেন্টে খেতে বসলাম। ওখানে আমাদের যেতে হয়, কাজের সূত্রে যেতে হয়। তো আমি দেখেছি গুলশানের যে অবস্থা, এখানকার মানুষ যে টাকার মালিক, কিছু লোককে আমি দেখেছি এরা মানুষকে মানুষই মনে করে না। ইটস বিকজ অফ মানি, ইটস বিকজ অফ ওয়েলথ। টাকা থাকলে মনে করে যে হাম কি হরুরে,
নিজের বিশাল বড় মনে করে, বাট তারা বোঝে না। একবার আপনারা দেখেছেন একজন বিশাল আইসক্রিম বিক্রেতা, যে নাচ গান করে আইসক্রিম বিক্রি করতো, কোটি টাকার মালিক। একটা ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তার সমস্ত সম্পত্তিকে ধূলিসাৎ করে দিয়েছে। একদিনের ব্যবধানে তাকে আল্লাহ ফকিরের কাতারে দাঁড় করিয়ে দিয়েছে, দেখে না? সম্পদ নিয়ে বড়াই করবে না। ও যে ধনাঢ্য ব্যক্তি বন্ধু ছিল, ও মাঝে মাঝে ওর গরিব বন্ধুকে বলতো, এই তোর কোনো খাওয়া আমার কাছে নাই, আমাকে আল্লাহ বলে না, বলছে আমি অনেক টাকার মালিক এবং আমার মনে হয় যে কিয়ামত বলতে দুনিয়াতে কিছুই হবে না। নাউজুবিল্লাহ বললেন না? ওয়ামা আযুন্নুস সাআহ কাইমা, কিয়ামত বলতে আমার মনে হয় যে কিছু হবে না। আমি আখিরাতকে বিশ্বাস করি না, আর আমি মনে করি আমার এই সম্পদ আমাকে আজীবন বাঁচায় রাখবে। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ তাআলা বললেন, তুই বলবি তোর কথা আর আমি দেখাবো আমার খেলা। তোর কথার কোনো দাম হবে না, আমি আল্লাহর শক্তি যা বলবে তাই হয়ে যাবে, ঠিক কিনা? বিশাল বিশাল বড় একটা বিজলি, বলছেন বিজলি, বিজলি বলে জমিনটা ধসে যায় না, একদম পুড়ে পুড়ে ছারখার হয়ে যায়। তার শত শত বিঘার আঙ্গুর বাগান আল্লাহ তাআলা এক মুহূর্তে সব ধূলিসাৎ করে দিলেন। সে পথের ভিখারি হয়ে গেল। আল্লাহ বললেন, এটাই হচ্ছে আমার খেলা। যে সম্পদ নিয়ে বড়াই করবে তাকে আমি আল্লাহ এক মিনিটে পথের ভিখারি বানায় দিব, ঠিক কিনা বলেন যুবকেরা? সম্পদটা চিরস্থায়ী নয়, এটা আজ আছে কাল নাই। অনেক সম্পদের মালিক আমরা দেখেছি। বুর্জ আল খলিফা, দুবাইয়ের সবচাইতে বড় বিল্ডিং, বড় প্রাসাদ যে তৈরি করেছিল, যে এটার নির্মাণ করেছিল, গত 1 বছর আগে সে মারা গেছে। তার এই কয়েকশো তলা বিল্ডিং এর সামনে তার জায়গা হয়েছে ছোট্ট একটি গর্তের মাটির ভিতরে। অত বড় বিশাল বিল্ডিং তার জায়গা হয় না। আপনি ফেসবুকে দেখবেন, মরে গেলে তোমার 10 তলা বিল্ডিং নয়, তোমাকে 3.5 হাত মাটির নিচে শোয়াই রাখা হবে। সম্পদ নিয়ে বড়াই করো না। আল্লাহ বলছেন যে সম্পদ নিয়ে বড়াই করবে সে দাজ্জালের ফিতনায় ডুবে যাবে। কিন্তু সম্পদ থাকলে আমরা বড়াই না করে দান করব, আর আল্লাহকে বলবো, আল্লাহ whatever you have given me, I'm just grateful with that. আল্লাহ তুমি যা দিয়েছো তাতেই খুশি, আলহামদুলিল্লাহ। যতবার আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুই যতবার শুকরিয়া করবি আমি আল্লাহ দ্বিগুণ তোরে আরো বাড়াই দেব। সুবহানাল্লাহ। তো আসছে বললেন জোরে সুবহানাল্লাহ পড়া না পড়া? তাহলে ফিতনা গেল কয়টা? রংপুরের ভাইরা কয়টা গেল? এক ছিল কিসের ফিতনা? ঈমান। এই তো আপনারা পারবেন ভাই, ভয়ের কোনো কারণ নেই। আমি আপনাদের সঙ্গে আছি। 1 কিসের ফিতনা? 2 কিসের ফিতনা? 3 ছিল নলেজ, জ্ঞানের ফিতনা। এই ফিতনায় আপনারা পড়বেন কম, আমরা বক্তারা সবচেয়ে বেশি পড়ি জ্ঞানের ফিতনায়। যখন একটু চেয়ার পেয়ে যায়, ফেমাসিটি, জনপ্রিয়তা, বক্তার ভাবে মাটি তার পাই নামতে চায় না। আমি অনেক বক্তাকে দেখেছি, দেখেন আমার সঙ্গে মানুষ সেলফি তুলতে আসে, নিজেকে বড় ভাবার কিছু নাই। আজকে আল্লাহ সম্মান দিয়েছে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ আমার উঠাইছে, যদি বেশি বাড়াবাড়ি করি আল্লাহ থাপ্পড় দিয়ে আবার নামাইতেও পারে। He has all the powers in his hand. Tabarakalladhi biyadihi al-mulku wa huwa ala kulli shay'in qadir. He is capable to do anything in the world. যা চায় তাই করে। তিনি কে? তো নলেজ নিয়ে বড়াই করা যাবে না। এটা বোঝাবার সাথে আল্লাহ তাআলা 2 জন নবীর কথা বলেছেন। এক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হচ্ছে খিদির। নামটা কি বলেন তো দেখি? আমরা বলি বাংলাতে খিদির, আর আরবিতে এটার নাম হচ্ছে খাদির। বলেন যুবক ভাইয়ের নাম কি? খাদির। কেউ বলেছেন আল্লাহর ওলি ছিলেন, বাট বেশিরভাগ মতামত হচ্ছে উনি একজন আল্লাহর নবী ছিলেন। কি ছিলেন? নবী। তো একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত বনি ইসরাইলের মানুষদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছেন। হঠাৎ করে একজন বলছে, ইয়া মূসা, এই পুরো জগতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তির নাম কি? তো মূসা বলছে, আমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। তো কথা ঠিক আছে, এর কারণ হচ্ছে যেই যুগে যেই নবী আসে সে সবচেয়ে বেশি জ্ঞানী হয়। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জবাবটা পছন্দ হয় না। আল্লাহ বলছেন, মূসা যদি বলতো আল্লাহ সবচেয়ে ভালো জানে অথবা আল্লাহ সবচেয়ে বেশি জানেওয়ালা, তাহলে জবাবটা সুন্দর হতো। এই জবাবটা আমার পছন্দ হয় নাই। আল্লাহ বললেন, মূসা তুমি এই দেশের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী নও, আমার আরেকজন জ্ঞানী বান্দা আছে যে সমুদ্রের মাঝে অবস্থান করেছে। সুবহানাল্লাহ পড়লেন না? তুমি যাও তার কাছে গিয়ে, এই দুজন কই যায়? কালো গেঞ্জি, এই কালো গেঞ্জি, যাও বসো, খবরদার খবরদার। ও রাত 12:30 বেজে গেছে বলে আপনারা কি দোয়া করার ইঙ্গিত দিচ্ছেন নাকি? আমাকে দোয়া না, এখানে
মাঠ ভরপুর ছিল, ভরপুর আছে, এবং আমার রংপুরে বিশ্বাস আছে রংপুর মানে হচ্ছে একটা ইতিহাসের নাম। কেউ দোয়া না করে পুরস্কার নিয়ে যাবেন না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, তুমি একটা সুন্দর বাটি নাও, বাটিতে একটা মাছ ফ্রাই করো, ভেজে নাও। ওই মাছটা যেখানে রাখবা, ওই মাছ যেই দিকে যাবে ওই দিকে আমার প্রিয় বান্দা খাদির অবস্থান করবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে পড়লেন নদীর কিনারায়। তো এমনি ঘুম আসছে, একটু ঘুমাইছে। তার যেই দাস ছিল সে তার সঙ্গে আছে। তো দাস দেখছে পাথরের পাশে কিছু পানি আছে, এটাকে বলা হয় আবে হায়াতের পানি। এই পানিটা মৃত ব্যক্তি বা প্রাণীর গায়ে লাগলে সে জীবিত হয়ে যায়। তো এই মাছটার গায়ে পানিটা লেগেছে, মাছটা জীবিত হয়ে গিয়েছে, জীবিত হয়ে লাফ দিয়ে নদী দিয়ে চলে গিয়েছে। এদিকে তার যেই দাস সে ভুলে গিয়েছে নবীকে বলতে যে নবী হে ঘটনা এরকম ঘটেছে। এদিকে মুসা চলে গিয়েছে সামনের দিকে সফর করতে করতে, হঠাৎ করে বলছে আই এম সো হাংরি, গিভ মি দ্য ফুড, খাবারটা কোথায়? বলছে খাবার তো এরকম অবস্থা, মাছ তো জীবিত হয়ে লাফ দিয়েছে, কোথায় বলো আমাকে? বলছে ওই পেছনের দিকে চলেন। তো দেখতেছে যেই পাশ দিয়ে মাছটা গিয়েছে লাফ দিয়ে, আল্লাহ ওই পাশের পানিকে শুকিয়ে দিয়ে লম্বা রাস্তা করে দিয়েছে। মুসা গেলেন সামনের দিকে, দেখলেন একটা পাহাড়, পাহাড়ে একটা গুহা, গুহায় একজন বসে আছে। এই শীতকালে আমরা কি মুড়ি দেই গো? রংপুরে ভাই বলেন না কি মুড়ি দেই? উনি চাদর মুড়ি দিয়ে ঘুমটা মেরে বসে আছে। মাথায় রাখবেন জ্ঞানী লোকরা কথা বলে কম, কাজ করে বেশি। আর যারা মূর্খ এরা কাজ করে কম, কথা বলে বেশি। চুপচাপ বসে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আসসালামু আলাইকুম। উনি বলেন ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? বলছে আমার নাম খাদির। তো উনি পাল্টা বললেন ওয়া আনতা, এন্ড হু আর ইউ, তুমি কে? উনি বলছেন আনা মুসা, আমি তো মুসা। তো খাদির বলছে ও আপনি কি এই যুগের নবী মুসা? বলছে ইয়েস, আমি এই যুগের নবী মুসা। সুবহানাল্লাহ বললেন না? বিনয়ী, বিনয়ী হওয়া কাকে বলে? তো বলছে আমি আপনার সঙ্গে থাকতে চাই, আমি জ্ঞান অর্জন করতে চাই। বলছে তাই নাকি? বাট আমার সঙ্গে থাকা এত সহজ নয়, আমার সঙ্গে থাকতে হলে ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে। সময় ধৈর্য কি আছে? বলছে আছে, পারবো ইনশাআল্লাহ। বাইরে কি যে হবে এখন বুঝবেন যে ধৈর্য কারে কয়টু থামেন, আগে ইনশাআল্লাহ বললেন থামেন। বের হয়েছে দুইজন। এবার খাদির বলছে শোনো মুসা, আমি যেই কাজ করি না কেন তুমি কোনো প্রশ্ন করতে পারবা না যতক্ষণ আমি তার কারণটা না বলবো। আমি কারণ বললে তুমি চুপ থাকবা, তার আগে কোনো প্রশ্ন করতে পারবা না। বলছে ঠিক আছে জান, আপনি যা করবেন আই উইল সে ওকে, আই উইল সে ডান, আই উইল সে ওকে, কোনো অভিযোগ থাকবে না। দুজন চলতে শুরু করেছে, নদীর কাছে গিয়েছে। নদী পার হয়ে আমরা কি দিয়ে? নৌকা। বলেন না কেন রংপুরে ভাড়া কি দিয়ে? তো দুইজন মিলে নৌকায় উঠেছে। নৌকা যখন পার হয়ে গিয়েছে, পার হওয়ার পরে খাদির একটা লাঠি নিয়ে নৌকার এখানে এমন বাড়ি দিয়েছে, নৌকা ফুটা হয়ে পানি ঢুকতে শুরু করছে। মুসা বলছে আরে হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বাল আখারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা। এটা আপনি কি করলেন? আপনি নৌকাকে ডুবায় দেওয়ার পায়তারা করছেন, আপনি একটা বাজে কাজ করেছেন। এবার খাদির বলছে এই তো আগেই বলেছিলাম কোন প্রশ্ন করতে, এই যে কথা কয় না, বলেন কোন প্রশ্ন করতে? আমার যা মন চাই তাই করব, আমি যদি কারণ বলি তুমি শুনবা, বাট ইউ ক্যানট আস্ক মি অ্যাবাউট এনি কাইন্ড অফ ম্যাটার, কিচ্ছু বলতে পারবো না। বলছে সরি সরি, এটাই ভুল হয়ে গেছে, এটা আমি আর নেক্সট টাইম করবো না। এবার দুইজন আবার চলতে শুরু করেছে। দুইজন ক্ষুধার্ত হয়ে গিয়েছে চলতে চলতে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খাদিজা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গেটের কাছে গিয়ে নক দিয়েছে ইহুদির বাড়িতে। ডাক দিয়ে বলছে আমরা বড় ক্ষুধার্ত আছে, কোনো কাজ দাও, কাজ করব, কাজের বিনিময়ে রুটি লাগবে, আমরা কাজ করতে চাই। তো বলছে কোনো কাজ নাই, রুটিও না, তোমরা ভাগো এখান থেকে। তো এই কথা শুনে মুসা তো এমনি রাগী মানুষ, আরো রেগে গেছে, এদিকে আবার পেটে খিদা। তো যখন আসবে ফিরে দেখবে একটা দেওয়াল ভেঙে যায়নি, বাট আটকে আছে, ভেঙে যাবে যাবে ভাব। তো খাদির বলতে চলো আমার দেওয়ালটা ঠিক করে দেই। দুইজন মিলে ঘন্টা খানিক সময় নিয়ে দেওয়ালটা মেরামত করছে। এদিকে মুসা তো রেগে মেগে ফেরারে, খাবার দেয়নি মেয়ে, তুমি আবার দেওয়াল ঠিক করছো, এদের খবরটা থামো, রাখো, এটা কেন করছো তুমি? বলছে তুমি আমার কাজ করো, তোমাকে আমি পরে বলবো। সব দেওয়াল ঠিক করে দিয়েছে। বলছে কেন করলেন? ওরা আপনি খাইতে দেয় না, আপনি কেন কাজ করলেন? বলছে এই তো আগেই বলেছিলাম
কোনো প্রশ্ন করা, কোনো প্রশ্ন করা? বলছে সরি, দিস ইজ মাই লাস্ট চান্স। এবার দেন, এরপরে কোনো প্রশ্ন করবো না, দিস ইজ মাই লাস্ট চান্স। বলছে ঠিক আছে যাও, তোমাকে দিলাম শেষ সুযোগ। এবার হাঁটতে শুরু করেছে। এই হাঁটতে হাঁটতে কিন্তু মাথা ঠিক নাই, বারবার ওই একই প্রশ্ন, কি করলেন কি করলেন। শেষের বেলায় এসে দেখছে একজন বাচ্চা রাস্তা দিয়ে হাঁটতেছে। হাত্তা ইদা লাকিয়া গুলামান ফাকাতালতাহু নাফসা, মেরে ফেলেছে কে, বাচ্চাকে ধরে গলায় মেরে ফেলছে। বলছে আরে আপনি কি করলেন? লাকাদ জিতা শাইআন নুকরা, ছোট্ট একটা বাচ্চা, মাসুম বাচ্চাকে আপনি হত্যা করলেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? এবার মাথা গেছে শেষ। খদির বলছে এই তো তোমাকে কতবার বলেছি কোনো প্রশ্ন করবা না, তুমি যেহেতু এতবার প্রশ্ন করছো, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, দিস ইজ লাস্ট, শেষ, তোমার সঙ্গে আমার আর পথ চলা হবে না। এবার শোনো, আমি কেন কেন এই কাজগুলো করেছিলাম তোমাকে আমি ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে কি ফুটা করছিল? রংপুরের ভাইরা কি ফুটা করছিল? নৌকা। তো বলছে আমি নৌকা ফুটা এই জন্য করেছিলাম যে এইখানকার যে রাজা আছে সে বড় জালেম, সে গরিবদের নৌকা লুটে পুটে খায়। তো যে আমাদেরকে এগিয়ে দিয়েছে তার নৌকা যদি আমরা ফুটা করে দেই, যখন ডাকাতরা আসবে তাকে নেওয়ার জন্য তার নৌকাকে, তারা দেখবে নৌকা ফুটা, বলবে বাদ দে, এটা দরকার নাই। ঠিক আছে না যুবক ভাইরা? এটা আমি তার ভালোর জন্য ফুটা করেছি। বলছে ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আপনি তো ভালো কাজ করেছেন। বলে সেকেন্ড টাইম আপনি এরকম করলেন কেন, আপনি একটা বাচ্চাকে হত্যা করলেন কেন? বলছে আমি বাচ্চাকে হত্যা করেছি এই জন্য যে এই বাচ্চাটা বড় হয়ে ডাকাত হবে, সন্ত্রাস হবে, আব্বা আম্মাকে হত্যা করবে। আর আমি যে হত্যা করেছি আমি একা হত্যা করি নাই, এটা আদেশ দিয়েছে একজন, তিনি কে? বলছে তাহলে আপনি ওই যে ইহুদির বাড়িতে গেলাম, খাবার দিল না, তাড়াই দিল, আপনি ওদের ভাঙা দেওয়াল কেন ঠিক করলেন? বলছে ঠিক করেছি এই জন্য যে এই দেওয়ালটা হচ্ছে দুইজন ইয়াতিম শিশুর দেওয়াল, এবং এই দেওয়ালের নিচে মাটিতে তাদের ওয়ারিস সম্পত্তি ভেতরে রাখা আছে, মাটির ভেতরে। এই দেওয়ালটা ভেঙে যায়, জালেম শাসকরা এসে তাদের সম্পত্তিকে লুণ্ঠন করে খাবে। আমি খাওয়ার পেতে না পারি, আমাকে মানুষ ক্ষতি করলে কি হবে? আমি তো মানুষ উপকার করতে ভুলবো না, সুবহানাল্লাহ পড়লেন না? আমি তাদের জন্য, তাদের উপকারে এই দেওয়ালটাকে ঠিক করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? নবীজি বলেছেন আয় হায় হায়, যদি আমার ভাই মুসা আর একটু ধৈর্য ধারণ করত তাহলে আমরা কত কিছুই না জানতে পারতাম। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে মুসা বুঝতে পারলো আমি যে বলেছিলাম আমি সবচাইতে বড় জ্ঞানী, আমি আসলে সবচাইতে বড় জ্ঞানী নই, আমার চাইতে বড় জ্ঞানী হচ্ছে খদির। ঠিক না বলো যুবকেরা? অতএব যে নিজেকে বড় মনে করে, মাথায় রাখতে হবে জান্নেওয়ালার উপরেও জান্নেওয়ালা আছে। যে বলে আমি সবচেয়ে বেশি জানি, তুমি তাকে বুড়া আঙ্গুল দেখে বলে তুমি কিচ্ছু জানো না। ঠিক না বলো যুবকেরা? তো মুসার ধ্যান ভেঙে গেল, তার চিন্তায় পরিবর্তন আসলো, আল্লাহ তার কথাকে শুধরে নেওয়ার তৌফিক দান করলো। তাহলে বোঝা গেল কেউ যদি আপনাকে বলে জ্ঞানী সবচেয়ে বেশি কে, আপনি বলবেন যে আমি মহাজ্ঞানী। রংপুরে ভাড়া বলা যাবে এইটা? বলবেন সবচাইতে বেশি জাননেওয়ালা একজন, তিনি কে? আর তারপরে কেউ যদি সবচাইতে বেশি জানে তিনি হচ্ছেন রাসূল, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে জ্ঞানের পরীক্ষা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা একটা স্টোরি শেয়ার করেছেন। লাস্ট স্টোরি কি বলা যাবে না? দোয়া করতে হবে, রাত তো 12:30 বেজে গেল, বলা যাবে তো ইনশাআল্লাহ? তবে এই ঘটনা, সবাই বসে আছেন, খুবই খুশি হলাম। একজন যুবককে আমি এই মুহূর্তে চাই যার বউ নাই, বাট বাঘের বাচ্চার মধ্যে দাঁড়িয়ে একটা স্লোগান দিবে, তাকবীর দিবে। কে আছে? পানি আছে? পানি দাঁড়ান দাঁড়ান, হয়নি, আর একজন লাগবে যে জোরে তাকবীর দিবে। নাই নাই, আচ্ছা আমি, হ্যাঁ দাও। একটা ঝাঁকুনি দিলাম আর কি, যেন আপনাদের অলসতা না আসে, কারণ শেষ ভালো যার, শেষ ভালো যার, কিছু ভালো না তার। এই জন্য শেষ কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। লাস্ট ছিল ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতার পরীক্ষা। এই পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা দুইজন নবীকে পুরো পৃথিবী শাসন করার সুযোগ দিয়েছেন। নবী ছিলেন একজন, তার নাম হচ্ছে সুলাইমান,
আরেকজন ব্যক্তি পুরো পৃথিবী শাসন করে, তার নাম হচ্ছে যুলকরনাইন। তার নামটা কি? আর কথা বলেন কি নাম? যুলকরনাইন। ছোট্ট ঘটনা শেয়ার করছি। যুলকরনাইন গোটা বিশ্বের সব জায়গায় ঘুরতো, কার কি সমস্যা দেখার ট্রাই করত। একবার তিনি এক জাতির কাছে গেলেন, সেই জাতির কাছে গিয়ে দেখলেন যে তারা যে ভাষা বলে এই ভাষা কেউ বুঝে না, সেও বোঝে না, আশেপাশের লোকও কেউ বোঝে না। তো এবার তিনি একজন দোভাষীকে নিয়ে আসলেন যে ভাষার ট্রান্সলেশন করতে পারে। বললো যে এরা আমাকে কি বলছে, আমাকে একটু বলে দেন। তো সে বলল যে স্যার, উনি বলছেন যে এটা হচ্ছে সমুদ্রের এই পাশ, এই দেওয়ালের ওই পাশ থেকে বা এই এরিয়া থেকে দুইটা গোত্র আছে, বা একটা গোত্র, এটা নাম হচ্ছে ইয়াজুজ মাজুজ। নাম শুনছেন না যুবক ভাই আপনারা সবাই? ইয়াজুজ মাজুজ এরা একটা গোত্র, ভয়ঙ্কর গোত্র, মানুষের অর্থ সম্পদরা লুণ্ঠন করে খায়। তো বলছে আপনি যদি একটা মাঝখানে প্রাচীর নির্মাণ করেন তাহলে এরা আর প্রাচীরের এই পাশে আসতে পারবে না। তো বললেন তাই নাকি, তাহলে কি করা যায়? বলছে আমরা আপনাদেরকে সবাইকে আমাদের ভাতা দিচ্ছি, টাকা দিচ্ছি, কর দিচ্ছি, আপনারা প্রাচীর নির্মাণ করেন। উনি বললেন যে টাকা পয়সা লাগবে না, আমাকে তোমরা আতুনি জুবারুল হাদিদ, শক্তি দিয়ে, শরীর দিয়ে আমাকে সহযোগিতা করো, যাও সবাই লোহা নিয়ে আসো। লোহা নিয়ে আসছে, লোহা দিয়ে প্রাচীর তৈরি করেছে, বিশাল লম্বা প্রাচীর, এমন লম্বা প্রাচীর তৈরি করেছে যে ইয়াজুজ এবং মাজুজ সেই জাতির কাছে আর পৌঁছাতে পারে নাই। সুবহানাল্লাহ পড়লেন না? তো এই যে তার ক্ষমতা, গোটা বিশ্বের ক্ষমতা সে পেয়েছে, সে মানুষের সহযোগিতায় কাজে লাগিয়েছে, ক্ষমতার অপব্যবহার করে নাই। ঠিক কেনা বলো যুবকেরা? আর আমাদের সমাজে আমরা দেখতে পাই সামান্য একটু চেয়ারম্যান হয়ে গেলে, রংপুরের খবর আমি জানি না, আমি আমাদের ওদিকের খবর বলতেছি আর কি, আর এই ভাব চেয়ারম্যান সাহেবের ভাবে তার আশেপাশেও ভেড়া যায় না। কিন্তু মাথায় রাখতে হবে চেয়ারম্যান সাহেব, আজকের ক্ষমতা কিন্তু আপনার কালকে নাও থাকতে পারে। আর যে ক্ষমতা দিয়ে আপনি জুলুম করছেন মানুষকে, আগামীকাল আপনাকে সে আসন থেকে নামাতে এক মুহূর্ত সময় লাগবে না। ঠিক না বলেন? ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতার ফিতনা দাজ্জাল আপনাকে ফেলবে। তো যুলকারনাইন এত ভালো ক্ষমতাশীল হওয়ার পরেও, গোটা বিশ্বের ক্ষমতা পাওয়ার পরেও সে জুলুম করে নাই, মানুষের সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ পড়লেন না?